আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, প্রভাষক মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমার ছেলে আজান উপস্থিত আছে তোমাদের সাথে পরিচিত হবার জন্য। আজান, সবাইকে সালাম দাও। সালাম দাও। না, মুখে বলো। বলো সালাম। আচ্ছা, তাহলে চলো আজকের ক্লাসে মেজার্স অফ ডিসপারশনের আজকে দ্বিতীয় ক্লাস। চলো ক্লাসটি করি। প্রথম ক্লাসটি আমরা করেছি, সেটা হলো যখন ক্লাস ইন্টারভেল দেয়া থাকে না তখন কিভাবে করতে হয়, আর যখন ক্লাস ইন্টারভেল দেয়া থাকে তখন কিভাবে করতে হয়। তাহলে আজকে আমরা শিখব ক্লাস ইন্টারভেল দেয়া থাকলে কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। আগে আমরা প্রশ্নটি পড়ে নেই। ফলোয়িং টেবিল শোজ দ্য পপুলেশন অফ টাউন এ অ্যান্ড বি অ্যাকর্ডিং টু দেয়ার এজ। নিম্নের সারণীতে ক এবং খ শহরের লোক সংখ্যার বয়সানুসারে সাজিয়ে দেখানো হলো। এজ দেওয়া আছে, দেখো 0 থেকে 10, 0 থেকে 10 ইয়ার্সের হলো পপুলেশন হলো টাউন এতে 8 জন, টাউন বিতে 10 জন, এরকম 10 থেকে 20, 16, 12, 20 থেকে 30, 15, 24, 30 থেকে 40, 12, 32, 40 থেকে 50, 10, 29, 50 থেকে 60, 5, 11, 60 থেকে 70, 2, 3, আর 70 থেকে 80-তে এক এক বয়সের লোক সংখ্যা আর দেখানো আছে। তাহলে বলছে যে ইন হুইচ টাউন ডিসপারশন অফ এজ ইজ গ্রেটার, ক্যালকুলেট রিকোয়ার মেজার অ্যান্ড কমেন্টস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। বলছে বয়স অনুসারে কোন শহরের লোক সংখ্যার বিস্তার বয়স অনুসারে কোন শহরের লোক সংখ্যার বিস্তার অধিক, প্রয়োজনীয় পরিমাপক নির্ণয় করো এবং নিবেশনগুলোর প্রকৃতি সম্পর্কে আলোকপাত করো। তাহলে আমাদের জানতে চাইছে যে মানে কোন শহরের বিস্তার সবচেয়ে বেশি, সেটা আমরা বের করব। সেই জন্য আমাদেরকে কি বের করতে হবে? প্রথমেই গড় বের করতে হবে, এক্স বার বের করতে হবে, পরে স্ট্যান্ডার্ড ডিভিশন, পরে সিবি বের করতে হবে। এখানে বের করতে বলছে যে কোন শহরের সিবি বেশি, সেটাই বের করবে। তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই। দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা ক্যালকুলেশন টেবিল করে নিতে হবে। তাহলে দেখো টেবিলের ছকটা কীরকম হবে। তাহলে টেবিল ফর ক্যালকুলেশন যদি আমরা দেখি, তাহলে এজ আর টাউন এর জন্য 4টা গড় করতে হবে। ফ্রিকোয়েন্সি প্রশ্নে দেওয়া থাকবে ডি এফ ডি স্কোয়ার। আবার টাউন বি এর জন্য সেম জিনিস করতে হবে, এফ প্রশ্নে দেওয়া থাকবে ডি এফ ডি স্কোয়ার। তাহলে ক্লাসটা দেওয়া থাকবে প্রশ্নে, ক্লাস দেওয়া থাকবে, আর টাউন এ এর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, টাউন বি এর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আচ্ছা দেখো, আমরা ফ্রিকোয়েন্সি ক্লাসটা তুলে নিয়েছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। আর ফ্রিকোয়েন্সিগুলো প্রশ্ন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিয়েছে। দেখো ফ্রিকোয়েন্সিগুলো প্রশ্ন দেওয়া আছে। ফ্রিকোয়েন্সিকে যোগ করলে এন দিয়ে প্রকাশ করা হয়, যোগফলকে n = 69। আবার এটারও ফ্রিকোয়েন্সিকে আমরা সবগুলো যোগ করে নিয়েছি আর লিখে নিয়েছি। এখন আমরা ডি বের করব কিভাবে, আমাদের দেখতে হবে যে বের করে নিই মিড ভ্যালুটা কীভাবে করব। আমাদের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 0 এবং 10 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, ওটা হলো 30, 30 2 দিয়ে ভাগ করলে 15, 15, তারপরে 25, 10 ব্যবধানে আসবে 35, 45, 55, 65, 75। অর্থাৎ কীভাবে বের করবো? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, ডি বের করবো আমরা। এখানে 1 2 3 4, এইটা এ ধরতে পারি, এটাকে এ ধরতে পারি। তাহলে আমরা 35কে এ ধরি, এটা এ যাকে ধরবো সেটা হবে ডি হবে 0, 0। এখানে হলো -1, -2, -3, নিচে হলো 1 2 3 4, এভাবে লিখে দিলে হবে। আচ্ছা, আমরা এফ ছিল, ডি পাইলাম, এবার এফ ডি করে দিব, গুণ করে দিলেই হবে। এফ আর ডি গুণ করে দিলেই হবে। -24, 32, -50, 0, 10, 10,
4 আচ্ছা এফডির যোগফল লাগবে সামেশন এফডি ইকুয়াল টু -41। আচ্ছা এবার এফ ডি স্কোয়ার, এফ ডি আর এটার সাথে ডি গুণ করে দিলেই হবে। এফ ডি আর ডি গুণ করে দিলেই আমাদের মানটা পেয়ে যাব। এটা হবে 72, 64, 15, 0, 10, 20, 18, 16। সামেশন এফ ডি স্কোয়ার হলো 215। তাহলে সেমভাবে টাউন বি করতে হবে, আমরা শুধু টাউন এর কাজটা করে দিই, সেমভাবে টাউন বি করবা, বি করে এবার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের দেখো প্রথমে আমাদের মিন বের করতে হবে। তাহলে আমি সূত্রটা লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য যাতে দ্রুত সমাধান করা যায়। ফর টাউন এ মিনের সামেশনের সূত্র কি? সামেশন এই অ্যারিথমেটিক মিনের সূত্র হলো এক্স বার দিয়ে প্রকাশ করি, এক্স বার এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে আমাদের এ ধরেছিলাম আমরা 35 প্লাস সামেশন এফ ডির মান হলো আমাদের যোগ 41 আর এন এর মান ছিল 69 ইন্টু ক্লাসের ব্যবধান ছিল 10। যদি এটা আমরা ক্যালকুলেশন করি 35 আর এটা এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে 5.942058। এটা ছিল আমাদের মেইন বের করলাম। এবার আমরা বের করব স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র অনুযায়ী মান বসিয়ে দিব। আর ক্লাস এই সিটা হলো ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যালের ব্যবধান ছিল 10। তাহলে 10 সামেশন এফ ডি স্কোয়ারের মান ছিল 215, এন এর মান ছিল 69 আর এফ ডির মান ছিল -41 আর এন এর মান ছিল 69। এটাকে আমরা ভাগ করে হোল স্কোয়ার করে দিলেই হবে। তাহলে এটার মান আসবে 10, এটার মান 3.116 মাইনাস 0.353। যদি আমরা এটা পুরো ক্যালকুলেশন করে দিই আসবে 16.62 স্ট্যান্ডার্ড ডিভিশন। এবার হলো সিবি হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, যেটা আমরা করব। তাহলে সিগমার মানটা আমরা বসিয়ে নিই। সিগমা হলো 16.62 আর মিনের মান যেটা আমরা বের করেছি 29.058 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেটরের মানটা বের করি তাহলে আসবে 57.196%। এ ছিল আমাদের সিবি। এখন সেমভাবে আমরা টাউন বি এর ক্যালকুলেশন করব। টাউন বি এর ক্যালকুলেশনের মধ্যে যার সিবিটা বেশি আসবে সেটাই আমরা কমেন্টস করে দিব। তাহলে এখানে আমরা যে সলিউশনটা দেখতেছি সেখানে যদি আমি সিবিটা তোমাদের দেখিয়ে দিই, টাউন বি এর সিবি আসবে 44.463%। তাহলে সেক্ষেত্রে টাউন এর সিবি আসছে 57.196 আর টাউন বি এর সিবি আসছে 44.463। সেক্ষেত্রে আমরা লিখে দিব টাউন এ ইজ গ্রেটার দেন টাউন বি, টাউন বি শোজ গ্রেটার ভেরিয়েবিলিটি। তাহলে যেহেতু ক শহরের সিবি বেশি সেহেতু ক শহরের বিস্তারও বেশি। এই ছিল। আর আরেকটা বিষয় বের করতে বলছে যে নেচার অফ ডিস্ট্রিবিউশন। নেচার অফ ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? সেক্ষেত্রে আমরা নেচার অফ ডিস্ট্রিবিউশনটা এভাবে লিখব, যেহেতু খ শহরের গড় বয়স অধিক তাই শহরের লোক সংখ্যার মোট বয়সও বেশি হবে, সেটা আমরা লিখে দিব নেচার অফ ডিস্ট্রিবিউশনটা। তাহলে এইভাবে লিখব, সিন্স দ্য অ্যাভারেজ এজ অফ টাউন বি ইজ গ্রেটার দ্য টোটাল এজ অফ টাউন বি ইজ অলসো গ্রেটার। এ ছিল আমাদের যখন আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেয়া থাকবে তখন আমরা কিভাবে সমাধান করব
এই বিষয়টা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আজান সালাম দাও সবাইকে।